যে অন পেজ এসইও সম্পর্কে আমরা কিন্তু একটা বেসিক ধারণা নিলাম, কিন্তু আমাদের একটা বেসিক ধারণা নিলাম। আরেকটা ধারণা অর্থাৎ এইগুলা সম্পর্কে আমার জানতে হবে, তাহলে আমি পরিপূর্ণতা বুঝবো বা পরিপূর্ণভাবে বুঝবো যে আসলে অন পেজ এসইওটা কিভাবে কাজ করতে হয়, আমাকে কোথায় কোথায় কাজ করতে হয়। যেমন হোয়াট ইজ ডোমেন, ডোমেনটা কি? কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা প্রতিষ্ঠানের নাম, যেটা দ্বারা আমরা ওই প্রতিষ্ঠানের পরিচয় বহন করি, যেটা দ্বারা আমরা সহজে ওয়েবসাইটে আমাদের ওই ওয়েবসাইটের নাম দিয়ে খুঁজলে আমি সহজে তাকে খুঁজে পাই। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের নাম, কোনো একটা ওয়েবসাইটের নাম, যেটা দিয়ে সার্চ দিলে আমরা সহজে কি গুগলে সহজে খুঁজে পাই, এইটা হচ্ছে একটা ডোমেন। এখন একটা ডোমেনে কিন্তু দুইটা অংশ থাকে, সেটা হচ্ছে একটা নাম থাকে। ধরেন ফাইবার একটা মার্কেট প্লেসের নাম, ফাইবার হচ্ছে fiverr.com হচ্ছে একটা ডোমেন বা ফাইবার একটা ডোমেন। এই ফাইবারের ডোমেনের যে দুইটা অংশ থাকে, নাম অর্থাৎ ফাইবার একটা নাম, যদি আমি এখানে ডট কম লিখে দেই, যে এখানে আমি যদি ডট কম দেই তাহলে এটা হচ্ছে ডোমেনের ইউআরএল, অর্থাৎ এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্ক কি? fiverr.com, একটা ওয়েবসাইটের লিঙ্ক। ফাইবারটা কি? ডোমেনের নাম। আবার কম হচ্ছে কি? ডট কম হচ্ছে এক্সটেনশন। যেমন এখানে কয়েকটা এক্সটেনশন নাম অলরেডি দেওয়া আছে, আমি এটা স্ক্রিনশট আপনাদের দিয়ে দিব। তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ ডোমেন। ডোমেনটা আমাকে কেন লাগবে? ডোমেনটা এই জন্য জাস্ট একটা পরিচিত, আমরা যখন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হব, যেহেতু আমাদের ওয়েবসাইট সম্পর্কে এতটা ধারণা নাই, আমরা যেহেতু অন পেজ এসইও করবো, তার মানে আমাদের বেসিক একটা ধারণা বা নলেজ দরকার আছে। তারপরে হোয়াট ইজ ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্কটা কি? আমরা যখন একটা লিখবো, আমি যদি খালি শুধু ফাইবার লিখে সার্চ দেই, ফাইবার লিখে সার্চ দেই, তার মানে আমার কি আসবে? আমার মেইন ওয়েবসাইটে কিন্তু আমি হোম পেজটা পাবো না। আমি কিন্তু এখনো গুগলে পড়ে আছি, গুগলের হোম পেজে পড়ে আছি বা গুগলের যে কোনো একটা পেজে পড়ে আছি। কিন্তু আমি যখন ডট কম লিখে সার্চ দিব, fiverr.com লিখে সার্চ দিব, তখন কিন্তু আমি স্পেসিফিক ভাবে ওইটার হোম পেজে কি ঢুকতে পারবো, যে fiverr.com। অর্থাৎ তখন আমি সহজে কি করতে পারবো? ওইটার হোম পেজে, ফাইবারের মার্কেট প্লেসের ভিতরে তার হোম পেজে আমি আসতে পারবো। এইটা হচ্ছে কি ইউআরএল, অর্থাৎ ডট কম। একটা ফাইবারের যে এক্সটেনশন গুলো যদি আমি অ্যাড করি, করে যদি সার্চ দেই, তাহলে সরাসরি ওই ওয়েবসাইটের বা ওই ডোমেনের আমি হোম পেজে আসতে পারবো বা যেতে পারবো। ওইটা হচ্ছে কি একটা ডোমেনের ইউআরএল বা একটা ওয়েবসাইটের ইউআরএল। ক্লিয়ার? তারপর বলছে যে হোয়াট ইজ ল্যান্ডিং পেজ অর পোস্ট লিঙ্ক। ল্যান্ডিং পেজ অথবা পোস্ট লিঙ্ক গুলো কি? এখন আমি যদি সার্চ দিই যে এসইও এক্সপার্ট, যা হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারি বা শিখতে চাই, এখানে দেখবেন যে অনেকগুলো আর্টিকেল লিখছি কিভাবে আপনি ফ্রিল্যান্সিং। যেমন ফ্রিল্যান্সিং এর হাতে করি 10 মিনিট স্কুল। আমি এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন আমাকে কিন্তু একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসে নাই, আমাকে একটা ল্যান্ডিং পেজ বা পোস্ট বা আর্টিকেলে নিয়ে আসছে। কেন? কিভাবে বুঝবো? এই যে দেখেন ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি নামে একটা ইউআরএল আছে, যেটা হচ্ছে পোস্টের ইউআরএল বা আর্টিকেল ইউআরএল। এখন কেন আমি বুঝবো যে এটা পোস্টেড ইউআরএল? এই যে এত বড় লিঙ্ক দেখেও আমি বুঝতে পারি, বা এই প্রোডাক্টটা দেখেও বুঝতে পারি এটা একটা ল্যান্ডিং পেজের ইউআরএল। আবার যদি আমি 10 মিনিট স্কুলে ক্লিক করি, তার মানে কি ওয়েবসাইট শুধু ওয়েবসাইটে ইউআরএলটা দেখাচ্ছে না, তার মানে এইটা হচ্ছে একটা ওয়েবসাইটে ইউআরএল। আবার যখন আমি কোনো একটা প্রোডাক্টে যাব, এই যে কোনো একটা প্রোডাক্টে যাব, কোনো একটা পেজে যাব, তখন দেখবেন যে ওই পেজটার কি একটা ইউআরএল শো করবে বা কোনো একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ শো করবে। তার মানে এইটা হচ্ছে একটা আপনার পোস্টের ইউআরএল বা ল্যান্ডিং পেজের ইউআরএল। ক্লিয়ার? তারপরে হাউ টু অপটিমাইজ ইউআরএল ফর এসইও, অর্থাৎ আমরা যখন একটা পোস্ট লিখবো বা আর্টিকেল লিখবো, যেমন এরা যখন একটা পোস্ট বা আর্টিকেল লিখছে, তার মানে কি এরা সুন্দরভাবে এই ইউআরএলটাকেও পরিবর্তন করছে, যাতে কেউ সার্চ দিলে, কোনো একটা ট্রাফিক সার্চ দিলে সহজে এই পেজটা তাদের সামনে আসে। যেমন আমি যখন সার্চ দিলাম হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, তার মানে এই হাতে খড়ি অপশনটা আসলো, এই ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি এই ল্যান্ডিং পেজটা আমার সামনে আসলো বা পোস্টটা বা আর্টিকেলটা আসলো। তার মানে এইটাকে আমাকে কি করতে হবে? আমাকে কাস্টমাইজ করতে হবে, যাতে আমি যে এটা লিখে সার্চ দিছি, আমার যে মেইন টপিকটা, মেইন নিশটা, মেইন কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা লিখে যে আমি সার্চ দিছি, যাতে আমারও ওইখানে ক্লায়েন্ট কি দিয়ে সার্চ দিতে পারে, ট্রাফিক কি লিখে সার্চ দিতে পারে, ওইগুলা সম্পর্কে আমি যাতে সুন্দরভাবে একটা ইউআরএল ক্রিয়েট করতে পারি বা ইউআরএল অপটিমাইজ করতে পারি। ওই নিশটার উপর ডিপেন্ডস করে আমি যাতে আমার ইউআরএলটা অপটিমাইজ করতে পারি। বুঝা গেছে? তারপর হচ্ছে টাইটেল লেন্থ। এখন টাইটেল লেন্থ যেন আমার সর্বোচ্চ বা সর্বনিম্ন 50 এর নিচে হয়। মানে আমি যে টাইটেলটা দিব, যেমন আমি যদি এখানে সার্চ দিচ্ছি যে হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, এখানে দেখেন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং নামে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, অর্থাৎ ওই রিলেটেড কিন্তু আর্টিকেল আসতেছে।
এখন আপনি আরো অনেক কিছু আর্টিকেল দেখতে পারেন যেটা হচ্ছে ডট ডট। যেমন এই আর্টিকেলটা 50টার উপরে যেন না হয়, মানে একটা এসইওর একটা বেসিক ধারণা যাতে আর্টিকেলটা 50-এর উপরে না হয়। যখন আমরা একটা ফাইবারে একটা টাইটেল দেই তখন দেখায় না, যখন 50 বা 60 এর নিচে থাকে তখন বলেন না পারফেক্ট আর্টিকেল, আপনার টাইটেলটা পারফেক্ট। না, এটা এক্সটেনশন আপনি তো বুঝতে পারবেন যে আমি কয়টা ওয়ার্ড দিয়ে লিখতেছি বা কয়টা হচ্ছে ক্যারেক্টার লিখতেছি। আপনি যখন মনে করেন যে বুঝবেন, মানে এটা হচ্ছে ধরা বাঁধা নিয়ম। এই যে এখানে যে তারা হচ্ছে সুন্দরভাবে একটা টাইটেল দিছে, এখানে যে তারা টাইটেল দিছে তারা সুন্দরভাবে যেন আমার টাইটেলটা 50টা ক্যারেক্টারের নিচে হয়, উপরে যাতে না হয়। মানে আমি যে টাইটেলটা দিব এই টাইটেলটা যেন 50টা ক্যারেক্টারের নিচে হয়, উপরে না হয়। এইটা হচ্ছে একটা এসইওর বেসিক ধারণা। তাহলে আমরা যে টাইটেলটা লিখবো, আমরা যখন ওয়ান পেজে যে টাইটেলটা লিখবো এই টাইটেলটার লেন্থ যেন 50 ক্যারেক্টার নিচে হয়, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট একটা টাইটেল হবে। তারপর হচ্ছে কন্টেন্ট লেন্থ। আমরা যখন একটা কন্টেন্ট লিখবো, যদি কোনো একটা বায়ারের আমাকে কন্টেন্ট লিখতে দেয়, কন্টেন্টটা লেখার পর অন পেজ ইস্যু করতে বলে, তাহলে আমি যে কন্টেন্টটা লিখবো সেটা কমপক্ষে কমপক্ষে যেন 1200 ওয়ার্ডের উপরে হয়। কত ওয়ার্ড? 1200 ওয়ার্ডের উপরে হয়। যত ওয়ার্ডে বেশি হবে তত আমার এসির সংখ্যা বাড়বে, মানে এসির পার্সেন্টেজ তত আমার বাড়বে। যদি 1500-1600 হয় তাহলে মনে করেন যে ওটা 10-এ 10, মানে এরকম একটা সিস্টেম আর কি। অর্থাৎ যদি 1500-1600 এর থেকেও বেশি হয়, যত বেশি হবে তত মানে এক্সপ্লেনেশনটা ভালো হবে এবং আমার এসইও স্কোর তত বাড়বে। তারপরে কন্টেন্ট হেডিং অপটিমাইজেশন। এখন হেডিংটা কি আমরা এখানে দেখাইলাম, যেমন এইখানে দেখেন, এখানে সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। এই যে এগুলা হচ্ছে এক একটা হেডিং। হেডিং 1, যেমন এটা যদি হেডিং 1 হয়, এটা হেডিং 2, হেডিং 3, এই যে এগুলা হচ্ছে হেডিং। এই যে বড় বোল্ড আকারে আছে না, এগুলা হচ্ছে এক একটা হেডিং। অর্থাৎ ওই হেডিং এর বা ওই টপিকের আন্ডারে কি তার একটা ডেসক্রিপশন আছে, তার মানে ওগুলো আমরা কি বোল্ড করে দেই বা হাইলাইট করে দেই না, সেটা হচ্ছে একটা হেডিং, যেটা আমরা হচ্ছে অন পেজের সময় ইনশাআল্লাহ দেখব। তারপরে নাম্বার অফ ইমেজ। আমাকে যখন মিনিমাম 2-1টা ইমেজ ইউজ করি, মানে আমি যখন একটা ওয়ান পেজ এসইও করব মিনিমাম যেন 2-1টা ইমেজ মাস্ট বি যেন আমি ইউজ করি। তারপর বলছে কন্টেন্ট কিওয়ার্ড পার্সেন্টেজ। কন্টেন্ট কিওয়ার্ড পার্সেন্টেজটা কি? আমি যখন একটা কন্টেন্ট লিখবো বা আর্টিকেল লিখবো, সেই আর্টিকেলটাতে মাস্ট বি যেন যে নিশের উপর আমি ডিফেন্স করে করতেছি বা যে নিশটার উপর আমি কাজ করতেছি, যে নিশের উপর আর্টিকেলটা লিখতেছি সেটা যেন 0.5% হয়। যেমন যদি আমরা ক্যালকুলেট করি, আমরা যদি ক্যালকুলেট করি যে আমার 1200 ওয়ার্ডের আমি একটা কন্টেন্ট লিখছি, 1200 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছি, কত ওয়ার্ডের? 1200 ওয়ার্ডের, 1200 ওয়ার্ডের আর্টিকেল লিখছি। তার মানে আমি এখানে এখানে এটাই বোঝাই যাচ্ছি যে কন্টেন্ট কিওয়ার্ড পার্সেন্টেজ। অর্থাৎ একটা যে কন্টেন্ট লিখবো, যেমন ফাইবার একটা ডিসক্রিপশন লিখছি না, ওই ডিসক্রিপশনে আমরা যেমন ইউটিউব প্রমোশন ওয়ার্ডটা 2 বা 3 বার অধিক কি লিখতে পারছি? আমরা কিন্তু লিখতে পারিনি। ফেসবুক প্রমোশন ওয়ার্ডটা 2 বা 3 বার ঊর্ধ্বে লিখতে পারি না। সেইরকম হচ্ছে প্রতিটা আর্টিকেলে আপনার যে মেইন ওয়ার্ডটা আছে, মেইন থিমটা বা মেইন নিশটা আছে, এই নিশটা আপনার একটা লিমিট আছে। এই নিশটার একটা লিমিট আছে যে এই কিওয়ার্ডটা আপনি 2 বা 3 বার উপর লিখতে পারবেন না। সেটা ডিপেন্ডস করবে ওয়ার্ডের উপর, যে কত ওয়ার্ড থাকলে কত পার্সেন্ট আপনি লিখতে পারবেন। আমি হচ্ছে যখন বললাম যে কন্টেন্ট কিওয়ার্ড পার্সেন্টেজ, কন্টেন্ট কিওয়ার্ড পার্সেন্টেজটা কি? আমি যখন একটা কন্টেন্ট বা আর্টিকেল লিখবো, ওই কন্টেন্ট বা আর্টিকেলের মধ্যে আমার যে মেইন কিওয়ার্ডটা, আমি এটা কতবার লিখলে আমার এসইও পার্সেন্টেজটা ঠিক থাকবে বা গুগল আমাকে র্যাঙ্কে নিয়ে আসতে সহযোগিতা করবে। এখন এটা আমি ক্যালকুলেট করব কিভাবে? আমি যদি 1200 ওয়ার্ডের আমার আর্টিকেলটা হয়, তাহলে আমি 1200 কে গুণ করব, 1200 গুণ 0, 1200 গুণ 0.5% করে, এই যে 0.5% দিলে আসলো আমার 6 বার লিখতে পারবো। কয়বার? আমি 6 বার। যদি আমার 1200 ওয়ার্ডের হয়, যদি আমার কন্টেন্টটা বা আর্টিকেলটা 1200 ওয়ার্ডের হয়, তাহলে সেক্ষেত্রে আমি 6 বার আমি আমার নিশটা বা আমার মেইন কিওয়ার্ডটা লিখতে পারবো। মানে হ্যাঁ, সর্বোচ্চ না, তবে এই পার্সেন্টেজটা আর কি দেখায়। আপনি চাইলে হচ্ছে 6 বার 7 বার 8 বার লিখতে পারেন, মানে এমন না যে আপনাকে 6 বার লিখতে হবে। কিন্তু এটা একটা ওরা পার্সেন্টেজ দেখায় যে আপনি 0.5% লিখলে সব থেকে বেস্ট হয়।
সব থেকে বেটার হয়, কিন্তু দুই একবার বেশি নিলেও কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো ইয়া নাই, দুই একবার আমরা লিখতে পারি। তার মানে এর একটা হিসাব দেয় যে 0.5% আপনি আপনার কিওয়ার্ডটাকে ওই কন্টেন্টের ভিতরে লিখতে পারবেন। কন্টেন্টটা কি? এই যেমন এখানে আমি হাউ টু লার্ন কি লিখছি, যেমন এই কন্টেন্ট ধরনের এখানে আছে, এই কন্টেন্টের ভিতরে আমি যেন কয়েকবার লিখতে পারি। যে এই কন্টেন্টের মধ্যে আমি যেন ওই 0.5% আমার কিওয়ার্ডটা ইনক্লুড করতে পারি, জাস্ট এটুকুই। তারপর হচ্ছে ওয়েবসাইট কন্টেন্ট আপডেট, অর্থাৎ কোন একটা কন্টেন্ট আমি 2020 সাল লিখছি, আপনার মাঝে মাঝে ফেসবুকে দেখেন না যে হাউ টু লার্ন ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং 2025 বা বেস্ট ডিজিটাল মার্কেটিং 2025, কেউ দেখবেন কাউ 23 আছে 24 আছে, ওই 23টা কি আপনি দেখার ট্রাই করবেন? করবেন না। যে এসইও এক্সপার্ট ইন 2025, যেমন আমরা যদি দেই হাউ টু লার্ন, এই যেমন দেখেন এখানে 25 দিচ্ছে, অর্থাৎ এখানে 25 দিচ্ছে এই জন্য যাতে সহজে মানুষ একটা অডিয়েন্স বুঝতে পারে যেটা মনে হয় 25 সালে লিখছে, কিন্তু এটাও 23 সালে 24 সালে লিখে কিন্তু বসে আছে। ও জাস্ট কি করে আপডেট করে, এখানে আমি এই কথাটা উল্লেখ করছি যে ওয়েবসাইটে কন্টেন্টটা আপডেট করতে হবে। আপডেট কিরকম? হয়তো এখন বর্তমানে এআই ব্যবহার আসছে না, আমি কোন একটা আর্টিকেল লিখছি, এখন এআই ব্যবহারটা ওখানে ইনক্লুড করতে পারি বা আরো অনেক কিছু করতে পারি। যেমন আগে আমি একটা চায়ের দোকান করতাম, শুধু চা বিক্রি করতাম, এখন কি তার সাথে পোড়া রুটি বিক্রি করি। তার মানে এটা আমি আপডেট করছি না? যেমন 2025 সালে 2024 সালে আমার একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটাকে আমি আরো কিছু আপডেট সংযোজন করছি, করার পর 2025 সালে লিখছি। তার মানে আমার কন্টেন্টটা যেন আপডেট হয়, এটা এখানে আমি ইনক্লুড করছি। তারপরে কিওয়ার্ড বেস কন্টেন্ট, সিঙ্গেল কিওয়ার্ড বেস কন্টেন্ট, অর্থাৎ আমি যখন একটা কন্টেন্ট লিখবো, আমি এসইও এর উপরে লিখতেছি, তার মানে আমি যদি এসইও এর উপরে লিখি, আমি যদি সেখানে গ্রাফিক্স নিয়ে না আসি, অর্থাৎ একটা কিওয়ার্ডের উপর বেস করে বা একটা কন্টেন্টের উপর বেস করে আমি যেন ওই কন্টেন্টটা পরিপূর্ণভাবে লিখি। তারপরে বলছি যে ইউজ ভিডিও কন্টেন্ট, অর্থাৎ আমি যখন একটা ব্লগ তৈরি করবো বা ব্লগ লিখবো বা আর্টিকেল লিখবো, সেখানে যদি আমি একটা ভিডিও কন্টেন্ট বা একটা বা দুইটা দেই, সেটা আরো কিন্তু আমার এসইওর ক্ষেত্রে কার্যকরী হয় এবং কাজে লাগে। তারপরে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল লিঙ্ক, এটা আমরা অলরেডি হচ্ছে ক্লাসে আলোচনা করলাম, হোয়াট ইজ ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। এই লিঙ্ক গুলো যাতে আমি সহজে আমার আর্টিকেলে পেস্ট করতে পারি, অর্থাৎ এটাও কিন্তু একটা ধারণা। জাস্ট আপনাকে ওয়ান পেজ এসইও করতে গেলে আপনাকে কি কি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখন আমি একটা আর্টিকেল লিখতেছি, আর্টিকেলটা আমি মাত্র 500 ওয়ার্ডের আর্টিকেল লিখলাম, তাহলে তো হবে না, আপনার এসইও স্কোর বাড়বে না। তার মানে মিনিমাম ওখানে উল্লেখ করে 600 700, ওরা নিজেরাই উল্লেখ করে, কিন্তু আমরা সবসময় ট্রাই করবো 1200 1500 1600, যত ওয়ার্ডের আর্টিকেল লিখবো তত আমাদের জন্য র্যাঙ্কিং এর সুবিধা। তখন আমরা কি করতে পারবো, সিমিলার ওয়ার্ড গুলো ওখানে ইনক্লুড করতে পারবো। বোঝা গেছে? সেই তারপরে এখানে মূল আরেকটা বিষয়, সেখানে জন্য ইউআরএলটা, মানে আমি যখন একটা ওয়েবসাইট বা ওয়েবসাইটে একটা আর্টিকেল বা হচ্ছে অন পেজ এসইও করব, তখন আমার প্রথম বিষয় যেগুলো আসবে সেটা হচ্ছে টাইটেল, মেটা টাইটেল। সেই টাইটেলটা যেন 50 এর নিচে হয়, ক্যারেক্টারটা 50 এর নিচে হয়, এবং ইউআরএলটা যেন অপটিমাইজ থাকে। ইউআরএলটা কি আমরা অলরেডি যেমন দেখলাম, যেমন হাউ টু লার্ন ফ্রিল্যান্সিং, অর্থাৎ এই এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি, সেই কিওয়ার্ডটা যেন এখানে থাকে, এদের এদের থাকে, এবং সেটা যেন অবশ্যই আমার যে ইউআরএলটা আছে না, ওই ইউআরএলটা যাতে আমরা ইনক্লুড করতে পারি। তারপর কন্টেন্ট লেন্থ অবশ্যই বড় হইতে হবে, কন্টেন্ট হেডিংটা অপটিমাইজ করতে হবে, অর্থাৎ এইগুলো আমাকে কিন্তু আমি স্পেসিফিক ভাবে আমাকে করতে হবে। আমি যখন একটা অন পেজ এসইও করব, তখন সুন্দরভাবে আমাকে এগুলো করতে হবে। আর বাকি যেগুলো করলাম সেগুলো হচ্ছে আমাকে জানার জন্য, বোঝার জন্য আর কি, জাস্ট শেখার জন্য বুঝতে হবে বা জানাইলাম যে আপনার এগুলো ডোমেন কি, ওয়েবসাইট লিঙ্ক কি, এগুলো কিন্তু আমরা অলরেডি বুঝি না, আমরা অলরেডি বুঝি যে লিঙ্ক কি, ল্যান্ডিং পেজের লিঙ্ক কি, পোস্টের লিঙ্ক কি, কিন্তু এগুলো আর কি জানা থাকলে হয়তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারবো বা বুঝতে পারবো যে কিভাবে একটা অন পেজ এসইও করে। ইনশাল্লাহ কালকে ক্লাসে আমরা সুন্দরভাবে একটা অন পেজ এসইও, একটা ওয়েবসাইটে কিভাবে ঢুকতে হয়, কিভাবে, হ্যাঁ কেন করবো